হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দুটো কোম্পানি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমতটি হচ্ছে যে বিডিকম। অনলাইন অনেকে জানতে চেয়েছিল যে আরো কেমন হবে এই বিডিকম নিয়ে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আইপিডিসি স্টকটি নিয়ে। তো বিডিকম নিয়ে আমরা প্রথমে শুরু করি। ভিউয়ার্স, এর আগে আমি কিছু কথা বলে নেই। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন, এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। বিডিকমের আমরা যদি দীর্ঘদিন একটা লাইন দেখি, তাহলে এক জায়গার ভিতরেই ঘোরাফেরা করছিল, যেটা অনেকের কাছে খুবই অস্বস্তিকর লাগে। কিন্তু এই জায়গা থেকেই দেখা গিয়েছে যে হঠাৎ করেই তার 2017 সালে যে ধরনের প্রাইস মুভমেন্ট হয় সেই জায়গায় আবার চলে যায়। সেখান থেকে আবার একটা লোয়ার ইন্ডিকেট তৈরি করে আবার কিছুটা আবার আমরা দেখতে পারি যে 2-1 দিন ধরে একটা পজিটিভ মুভমেন্ট হচ্ছে। এটার বেসিক্যালি আমি একটি হয়তো ইস্যুস বের করতে পেরেছি, জানি না এটা আমার কতটুকু যৌক্তিক হবে, কিংবা এটা আসলে কতটুক লজিক্যাল, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা বলা উচিত। এই কোম্পানিটির আমরা যদি দেখি যে তাদের হচ্ছে যে মার্চ মাসে হঠাৎ করে 15% মতন পাবলিক শেয়ার বেড়ে যায়, যেখানে তাদের ফেব্রুয়ারিতে স্ট্যাটাস ছিল প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগ সেটা ছিল 19.57, সেখান থেকে এখন চলে এসেছে 4.08। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে তাদের মার্চের দিকে, মানে তাদের বিডিকমের যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের যে ইনভেস্টমেন্টটা ছিল, তারা এখানে এটাকে আপ ট্রেন্ডে তুলে তারা এখান থেকে এক্সিটে চলে গিয়েছে। তো আলটিমেট হচ্ছে যে কিছু সাধারণ বিনিয়োগকারী অবভিয়াসলি লাভ করেছে, কিন্তু যারা এই হাই প্রাইসে কিনেছে তারা এখন একটা ভালো আতঙ্কের মধ্যে আছে। এখান থেকে জানি না কতটুকু রিকভারি হবে, বাট চেষ্টা করবে কিছুটা রিকভারি করার। বাট আমার কাছে মনে হচ্ছে যে এইখানে যারা যে ডিসিশনটা নিয়েছে তারা অনেকটা দীর্ঘ সময় একটা প্যারাটা নিবে। তো এই স্টকটি আমার কাছে মনে হচ্ছে না যে মার্কেট যদি ভালো যায় তাহলে হয়তো কিছুটা মুভমেন্ট দেখতে পারবো। আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে না যে খুব লং টার্ম ছাড়া শর্ট টার্মের ভিতরেই স্টকটি আবার আগের তার পজিশনটা খুব কুইকলি রিকভারি করার মতন অবস্থানে নাই, যেহেতু ইনস্টিটিউট প্রচুর পরিমাণের স্টক সেল দিয়েছে। এখন পাবলিকের হাতেই সেই স্টকটা ছোটাছুটি করার চেষ্টায় আছে। অন্যদিকে যদি আমি বলি আইপিডিসির ব্যাপারে, আইপিডিসি আমরা জানি যে বাংলাদেশের অন্যতম হচ্ছে গিয়ে প্রথম ফাইন্যান্সিয়াল কোম্পানি, যাদের প্রত্যেক বছরই আমরা গ্রোথ দেখছি। তো এই কোম্পানিটির যেটি হচ্ছে গিয়ে মেজরিটি শেয়ার স্পন্সর ডিরেক্টর, এবং আরো ভালো একটা নাম্বার পার্সেন্টেজ হচ্ছে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আছে, এবং কন্টিনিউয়াস আমরা দেখতে পাচ্ছি যে তাদের 2016 সাল থেকে ক্রমাগত হারে আপনার প্রফিটের হারটা বৃদ্ধি পেতেই যাচ্ছে, এবং এই বছর ফার্স্ট কোয়ার্টার দেখছি যে 2021 সালের তুলনায় তাদের ইপিএসও অনেক গ্রো করেছে। তো নিঃসন্দেহে এটা ভালো কোম্পানি, এবং হচ্ছে যে এই রকম কোম্পানি আসলে আমরা খুব কম মানুষই সিলেক্টিভ করি, কারণ দেখা যায় যে একটুক এই কোম্পানিগুলো মুভমেন্ট হতে সময় লাগে। কিন্তু আজ থেকে 2020 সালে দেখেন ফ্লোর প্রাইসে যখন ছিল তখন কেউ এতটা আগ্রহ ছিল না যে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে। তখন সবাই ছিল যে বেক্সিমকো, বেক্স ফার্মা, বিকন ফার্মা নিয়ে। কিন্তু আলটিমেট দেখেন এই কোম্পানিটি যারা সেই 20 সালে আপনার যদি অ্যাটলিস্ট 25 টাকা করেও কিনে রাখতো, ঠিক আছে, তাহলে আজকে কিন্তু 2 বছরের মাথায় এসে তারা এই স্টকটাকে ডাবল প্রাইসে সেল করতে পারতো। তো এটা আমার কাছে খুব লম্বা সময় মনে হয় নাই প্রথমত, আর এই সময়টা আমার মনে হয় এক একটা স্টকে দেওয়াটাই উচিত, কারণ আপনি দুর্নীতি ছাড়া কোথাও আসলে আপনার টাকা আসলে 2 বছরে ডাবল করতে পারবেন না।
তো এর জন্য আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট চয়েস স্টক মার্কেট অনেক ক্ষেত্রে, কারণ তারা প্রত্যেক বছর ভালো কোম্পানি ভালো ডিভিডেন্ড দেওয়ার প্রত্যাশা রাখে, এবং পাশাপাশি হচ্ছে যে খুব শর্ট টাইমের ভিতরে আপনার টাকাটা ডাবল করার মতন আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেস্ট ইনস্ট্রুমেন্ট প্ল্যাটফর্ম। তো এইটা একটা বিষয়। এই কোম্পানিটি অনেকে বলছে যে ভাই এই মুহূর্তে কেনাটা উচিত কিনা। আমি বলবো যে প্রাইসটা বিগত 1 বছরের মধ্যে একটু হায়ার রেঞ্জে চলে গিয়েছে, যদিও পি রেশিও একটা সহনশীল অবস্থায়, কিন্তু আমি এখান থেকে খুব কুইক ডিসিশন দিতে পারবো না যে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করা উচিত কিনা, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে স্টকটি হয়তো কিছুটা স্লো মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে, কারণ এতদিন ধরে আমরা ভালো একটা অবস্থানে দেখেছি, ভালো একটা ট্রেড ভলিউম হতে দেখেছি। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে তাদের আরএসআইও কিন্তু একটা ভালো হাই রেঞ্জের অবস্থানে আছে, তো একটু স্লো হওয়ার আশঙ্কা বোধ করে। তো এই ছিল আজকে আমার এই 2টা স্টক নিয়ে আলোচনা। আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।